হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। তো দেখতেই পারছেন আমার হাতে মাছ, অর্থাৎ আজকে মাছ মারতে এসেছিলাম। তো এর আগে একদিন মাছ মারতে আসছিলাম, সেদিন আমার বোন অসুস্থ থাকার কারণে দেখতেই পারছিলেন যে আমি চলে গেছিলাম মাছ মারার এখান থেকে। তো এদিন আর কি মাছ মারা হয়েছিল না, ওখানেই সমাপ্ত ছিল। তো আজকে আবার চলে আসছিলাম মাছ ধরতে। তো দেখতেই পারছেন এই জায়গায় আমার ভাইস্তি এসে অলরেডি ক্যামেরা ধরে বসে আছে। এটাই আমার ক্যামেরাম্যান, অনেক সময় আর কি আমার ভিডিও করে দেয়। তো এই দেখতেই পারছেন অলরেডি পানি না শুকাতেই কিছু মাছ ধরা গেছে। তো আর কি পানি শুকানো হচ্ছিল, আর আমি গেছিলাম একটু বাজারে। তো বাজার থেকে অলরেডি জামা টামা চেঞ্জ করে চলে আসছি। আর এইদিকেই দেখেন পানি শুকানোর পরে চায়নাতে কি পরিমাণ মাছ পড়েছে, কারণ চায়নাটা পাতা ছিল, যে কারণে শ্যালোর পাম্পে অনেক ময়লা জঙ্গল আটকায়, এর জন্য পানি ওঠানো যায় না। আর এই মাছগুলান তখন ফ্যানে আটকে যায়, যার কারণে আর কি পানি সম্পূর্ণ ওঠানো সম্ভব হয় না, যার কারণে আর কি চায়না জাল পাতা যাতে মাছগুলান আটকা পড়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় অনেকই মাছ ছিল, শোল মাছ, টাকি মাছ বা চ্যাং মাছ, কই, গুচি, ট্যাংো, জিওল, বিভিন্ন ধরনের মাছ ছিল। আর কি এখান থেকে যে এত পরিমাণে মাছ পাবো কখনো কল্পনাও করিনি। প্রায় 2 মণ প্লাস ছিল এখান থেকে মাছ পেয়েছিলাম পরে আজকে। তো এই দেখেন এইদিকে আমার ছোট ভাইয়ের কি অবস্থা। তো আমি আবার নামছিলাম, কারণ আমার আজকে কাজই ছিল খালি মাছ বাসায় পৌঁছানো। তো আমি খালি মাছ বাসায় পৌঁছাচ্ছিলাম, বাট মাছ ধরার সেরকম সময় হয়নি। তো শেষে আর কি আমিও নেমে পড়লাম মাছ ধরতে। তো দেখতেই পারছেন আর কি মাছ ধরছি আমি একটা একটা করে। আমি সেরকম এক্সপার্ট না মাছ ধরা, তারপরও চেষ্টা করছিলাম মাছ ধরতে। তো এইদিকে আমার কাকা, আমার ছোট ভাই আর কি সবাই মিলে মাছ ধরছিলাম। এখানে এখানে প্রচুর পরিমাণে জিওল ছিল, আর এমন কেউ নাই যে জিওলের কাটা খায়নি। প্রত্যেকে জিওলের কাটা খেয়ে হাত একদম ব্যথা ফুলে অবিষ হয়ে গেছে অনেকেরই। তো আর কি যতই হাত আসছিলাম নিচে ততই মাছ বের হচ্ছিল। এক পর্যায়ে আর কি সবাই বিরক্ত হয়ে উঠে চলে আসি, পরবর্তীতে পুকুরে পানি ছেড়ে দিই। মাছ টাছ ধরা হলো না। তো দেখতে পারছেন এভাবে আমরা মাছ পরিষ্কার করছিলাম প্রত্যেকবারই, কারণ জিওল ছিল, হাত দিলে কাটা ফুটতে পারে, যে কারণে আর কি এভাবে আর কি ঘটে ঘটে মাছগুলানের গায়ে থেকে আর কি মাটিগুলান ছেড়ে নিয়ে বাসায় নিয়ে যাচ্ছিলাম, সারা মাছগুলান মরে যাবে। তো এভাবে ধুয়ে ধুয়ে নিয়ে যাচ্ছিলাম বাসায়, দেখতেই পারছেন। আর এখান থেকে প্রায় আমরা 3 মণের কম, বাট 2 মণ প্লাস ছিল মাছগুলান। তো আর কি মাছ মারা শেষ, আমরা এখন সবাই বাসায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, যারা আমার এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আপনারা সবাই ফলো দিবেন এবং মাস্ট বি একটা কমেন্ট করে দেবেন। আর কমেন্ট করলে জানেননি তো আপনার এই ছোট ভাইয়ের ভিডিওগুলান ভালো চলে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।